কথা বলতে এলাম, বুঝতে পারছো তো, বলতেই হবে। টিনা যে অন্য একটা সম্পর্কে জড়িয়েছে এটা বোঝা যাচ্ছে ওয়াইটির হাবভাব দেখে, বুঝতে পারছো। ফোকলা বুঝে সুঝে গেমটা খেলতে নেমেছে। ও বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু দর্শক যাদের হাতের মুঠোয় নিয়েছে। দর্শকরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগে থাকে, বুঝতেই পারছো। এইবার দেখো, টিনা একটা অন্য সম্পর্কে যদি জড়িয়ে থাকে ভুল করেছে, কিন্তু সেই ভিড়ের অবস্থা দেখেছো তো। ভিড়ে পেটন খাওয়া বলে না, পাবলিকের মার যেটা বলে, ব্যাপারটা হচ্ছে ভিড়ে দুটো লোককে ঠ্যাঙাচ্ছে সাইড দিয়ে একদল লোক যাচ্ছিল বা একটা লোক যাচ্ছিল, সে জানেও না কী কারণে ওকে মারছে। সবাই যখন মারছে তাকে দুটো চাঁটি মেরে চলে গেল। টিনার অবস্থা বর্তমানে ওয়াইটিতে তাই হচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছে যে ফোকলা টিনার সম্বন্ধে কিছু কল রেকর্ড বা চ্যাট হয়তো রিভিল করবে, বুঝতে পারছো। হয়তো কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারছি যে টিনার মুখে নাকি ওর সম্পর্কের কথা শোনা গেছে। তার মানে তোমাদের এই যুক্তি দিয়ে বুঝিয়ে দিই, ফোকলা টিনাকে নিয়েই টিনাকে দিয়ে কিছু কথা বলিয়ে নিয়েছে। টিনার ভুল এটা। ফোকলার ফোন অ্যাটেন্ডই করতে হতো না। এই যে আজকে গীতা জয়কুমার বলে একজন বিশিষ্ট দর্শক বন্ধু আছেন, প্রথম দিন থেকে টিনাকে সাপোর্ট করে যান। ঠোঁটের মধ্যে না এখানে চামড়া উঠছে প্রচণ্ড গরমে। ব্যাপারটা হচ্ছে, উনি আজকে একটা কমেন্ট লিখেছেন, শি শুড লার্ন ফ্রম দিস। এই কমেন্টটা অত্যন্ত ভাইটাল। এইখানেই টিনা মার খেয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে টিনা কিছু শেখে না। আজকে ঢ্যাঁড়সের ভিডিও থেকে জানতে পারলে ফোকলার হাতে ছেড়ে দিয়েছে, তুমি টাকা তুলে নিয়ে এসো। ফোকলা মেরে দিয়েছে, অ্যাকাউন্টের অ্যাক্সেসটি নিয়ে নিয়েছে, সব কিছু, সমস্ত কিছু ও দিয়ে বসে থাকবে, সবাইকে বিশ্বাস করে দিয়ে বসে থাকবে। ভাই, ওই লোকটার সঙ্গে যখন 5 বছরের ওই রকম একটা জীবন কাটিয়ে এসছে, যেখানে দেখছে তার অ্যাকাউন্ট, তোমরা একটা জিনিস দেখো তো, ওই অ্যাকাউন্টে 5 লাখ টাকা সে ফেলে দিয়েছিল, যেটা সে জানেই না 14 তারিখ রাত থেকে টাকা তোলা শুরু হয়ে গেছে। এই ঘটনাগুলো দেখার পরও টিনা ফোকলার হাতে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে রেখেছিল, ফোকলার ফোন রিসিভ করেছে। এগুলো ওর ভুল, এইখানে ও মার খাচ্ছে, বুঝতে পারছো। এইবার কন্টেন্ট ক্রিয়েটাররা দেখছে যে নিজের ইমেজটা তো সাফ রাখতে হবে না, বুঝতে পারছো। টিনা চরিত্রহীনা তবে থেকে ছিল যবে থেকে ও ফোকলার সঙ্গে সম্পর্ক করেছে, তবে থেকেই ও চরিত্রহীনা ছিল। ওই ডাস্টবিন নোংরা চরিত্রের বুড়িটা বলে না, নষ্ট চরিত্রের বাজে বুড়িটা যেটা বলে যে যারা টিনাকে সাপোর্ট করছে সবাই পরকীয়া করে, তার মানে পরকীয়াকারী টিনা প্রথম থেকেই ছিল। কিন্তু তার মানে 88,000 লোক এটা তো বুঝেছিল যে টিনার বিয়েটা অ্যাবিউসিভ ম্যারেজ ছিল। টিনার সঙ্গে তার শাশুড়ি সুতো, তার স্বামী বর্তমানে যে রাত্রি বাস করছে, সেখানে যার সঙ্গে রাত্রি বাস করছে একটা টিকটিকি বা আরশোলা বা নিজের সঙ্গে নিজে, সেই বাসে মাকে চড়ালে মুশকিল আছে, সুতরাং সে রাত্রি বাস করছে। টিনার পেছনে তার বাপ মার সাপোর্ট ছিল না বলে টিনা ওই রাত্রি বাসটা শাশুড়ির সঙ্গে করেছে, কিন্তু বর্তমানে সে সেটা করতে পারছে না। এটা ঢ্যাঁড়সও বলছে, বুঝতে পারছে। একটা রোমান্টিক নেচারের মেয়ে, সে কিচ্ছু পায়নি স্বামীর থেকে, খাওয়া দাওয়া কিচ্ছু না। ড্যাশ বেটি বলে তাকে ডাকতো। এই জিনিসগুলো মিথ্যে না, এগুলো 88 লোক বলছে। কিন্তু আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে বলতে শুনলাম, এখন বিশ্বাস করছি শ্বশুর বাড়ির ওপর থেকেও তোর ওপর অত্যাচার হয়নি। সেই ভিড়ে একটি লোককে, একটি মেয়েকে সবাই মিলে মারছে, আমিও দুটো চাটি মেরে দিই। টিনা আজকে যদি কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে সেটা তার ভুল, কিন্তু তা বলে তার সম্বন্ধে অকথা বলা যাবে না। সেটা তাহলে যে বলছে তারও চরিত্রের দোষ মানে নারী পুরুষ ঘটিত চরিত্র নয়, মিথ্যে সত্যর চরিত্র, যেটা দর্শকরা এসে লিখে যাচ্ছে ওর ওপর অত্যাচারই হয়নি। টিনা নতুন সম্পর্কে জড়িয়েছে মনে হচ্ছে, নাহলে ফোকলা এত সাহস পাবে না। আচ্ছা, এখানে আরেকটি কথা বলা হচ্ছে, টিনার এই ছেলেবাজির জন্যে টিনাকে ওই অজপাড়া গাঁয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। টিনার যখন বিয়ে হয়েছিল মাত্র 18 বছর বয়স ছিল, আর তখন ফেসবুক টিনার হাতে এত অ্যাভেলেবেল ছিল। ছেলেবাজি, একটা 18 বছরের বাচ্চা মেয়ে সবে এইচএস পাস করে ইয়েতে উঠেছে। হ্যাঁ, আজকে সে মেয়েটা খারাপ হয়ে গেছে বোঝাই যাচ্ছে। খারাপ হয়ে গেছে মানে সামাজিক যে পায়মানার বাংলা হচ্ছে মাপদণ্ড,
সেখানে স্বামীর সঙ্গে স্বামীর বাড়ির থেকে বেরিয়ে যখন এসছে তাতে স্বামী শাশুড়ি বার করে দিই, কিন্তু স্বামী তো মিথ্যে কথা বলে বলে প্রমাণ করতে পেরেছে যে সে বেরিয়ে এসছে। সে যদিও নিজে বলেছে তার মার মামাতো ভাই মিলে তাকে নিয়ে গেছে, এই ব্যাপারটা টিনাও কোনো দিন বলেনি, টিনার মা এসেও প্রতিবাদ করেনি। টিনার মা আজকে ইমেজ সাফ করতে বসেছে যে টিনাকে আমি খুব বকেছি, কারণ ওই যে কথাটা রটছে যে টিনাকে তার বাপ মা শাসন করে না, সুতরাং উনি পিঠটা ঝেড়ে নিলেন, অথচ টিনার নামটা থাম্বনেলে দিতে বলেননি যাতে ভিউটা বেশি আসে, এবং টিনার সাইকেলটা ছেলের পেছনে গুঁজে দিয়েছেন। মানে যেখানে যা আছে, আমি তো বলছি যে টিনার মানে রক্ত মাংস নিয়েও ছেলেকে দিয়ে দিক, সে বেচে দুটো পয়সা পাবে। তো যাই হোক, টিনা ভুল করেছে, কিন্তু তার ওপর শ্বশুরবাড়িতে অত্যাচার হয়নি, এটা বাজে কথা। আর তার ওপর শ্বশুরবাড়িতে অত্যাচার হয়েছে বলে যে ভিডিও করে ভিউগুলো কামানো হয়েছে, পয়সাগুলো নেওয়া হয়েছে, সেগুলোও সত্যি কথা, মনিটাইজেশন অন করে। যাই হোক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টিনা এত ছেলেবাজ যার জন্যে তাকে ওখানে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তখন টিনার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল, সে ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাটেন্ড করতো, বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকতো, ওই পাড়ায় সমস্ত ছেলেরা গিয়ে কি তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো? সে ছেলেবাজিটা করতো কোথায়? মানে আজকে মেয়েটা একটু বিপদে পড়েছে, সুতরাং তার মাথায় দুটো চাটি মেরে চলে যাও, কারণ ফোকলা তথ্য দেবে। যত টিনাকে বাজে কথা বলবে তাতে দুটো জিনিস হবে, এক হচ্ছে ওয়াইটিতে নিজের ইমেজটা সাফসুতরা থাকবে, 2 ফোকলার কাছ থেকে তথ্য পাওয়া যাবে। বুঝতে পারছো, নিজে ফোকলা ছেলে আনতে দেয়নি, টিনা যেই টাকা পেয়েছে বকদাদাকে হায়ার করেছে। বকদাদা এখন টিনার পাশে আছে, হ্যাঁ টিনার মায়ের সঙ্গে যোগাযোগে আছে। এটা কেন বুঝতে পারছি, কারণ টিনার বাড়ি থেকে যে অত্যাচারটা টিনার ওপর হচ্ছে, আর্থিক অত্যাচার, সেটা বললেই কিছু পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার এবং দর্শক এসে খাই খাই করে উঠছে, যাদের সঙ্গে বকে ডিরেক্ট যোগাযোগ আছে বলে আমার ধারণা এবং ওয়াইটির সকলের ধারণা। তাহলে এখান থেকে দুয়ে দুয়ে 4 করা যায়। আচ্ছা, টিনা ছেলেবাজ বিয়ের আগেই ছিল, হারে ছোট্ট 18 বছরের মেয়েটা তখন ছেলেবাজ ছিল, তার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তার কাছে তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের অ্যাক্সেসই ছিল না। তখন এত ছিল কি হোয়াটসঅ্যাপ ফেসবুক এত ছিল কি? আমার মনে হয় না, মনে হয় না। তো যাই হোক, সবাই যখন বলতে আসছে টিনা জন্মেইছে ছেলেবাজি করতে করতে, যখন একদিনের মেয়ে ছিল না তখনও ছেলেবাজি করতে করতেই ও জন্মেছে। বলে দাও খুব সুবিধা হবে। আচ্ছা, টিনা তার বাপ মাকে টাকা দিয়েছিল বাপ মার মুখ বন্ধ করার জন্যে, নষ্টামি করার জন্যে। কোনো দর্শক আছে যারা এই খবরগুলো রটাচ্ছে, বুঝতে পারছো তো? আমার মনে হচ্ছে যেটা, কারণ ভেতর থেকে কন্ট্যাক্টে আছে, আর কতবার বলবো, তোমরা বুঝতেই পারছো। ওয়াইটিতে বেশ একটা চক্রব্যূহ নিয়ে নামা হয়েছে। টিনা নতুন সম্পর্কে গেছে মনে হচ্ছে। ওই যে কমেন্টটা বললাম না যে সোনা হোটেলের সামনে সিসিটিভিতে দেখা গেছে, সিসিটিভি অ্যাক্সেস করার অধিকার সাধারণ পাবলিকের থাকে না। ফোকলা অতি অসাধারণ পাবলিক নয় যে সে সিসিটিভি ফুটেজ বার করবে না। তোমরা তো ঢ্যাঁড়সের ভিডিওতেই শুনলে, সেখানে বলা হচ্ছে, ফোকলাই বলছে, রটাচ্ছে এটা, মানে ফোকলা ঢ্যাঁড়সকে দিয়ে যেগুলো বলাচ্ছে সেগুলোও ধোয়া তুলসী পাতার মতো। যারা বিশ্বাস করছো তারা টিনার বিরুদ্ধে কুৎসাটা বিশ্বাস করতে চাও, বুঝতে পারছো? এবার ঢ্যাঁড়সের তো কিছু এসে যায় না। রনু তথ্য দিয়েছে, সে ভিডিও করেছে, ফোকলা তথ্য দিয়েছে, সে ভিডিও করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্য পাবে, ভিডিও করবে, একটা কন্টেন্ট বেরিয়ে যাবে, দর্শকরা পছন্দ করলে 2-3 হাজার ভিউ হবে, বেশ মোটা টাকা আসবে, বাড়িতে বসে বকবক করে মোটা টাকা, ক্ষতি কি আছে? আর মেয়েটা এখন বিপাকে পড়েছে, তার বিরুদ্ধে প্রমাণ আসবে এটা বোঝা যাচ্ছে, কারণ ফোকলা চন্দর তাকে দিয়েই বলিয়ে নিয়েছে। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাটা শোনো, টিনার নিজের মুখে শুনলাম যে সে সম্পর্কে আছে। টিনার দোষ নয় বলো, মেয়েটা নিজেকে গার্ড করবে না? 1 নম্বর গেল। টিনা কিছু মুখে বলছে না মানে তার মুখে বলার কিছু নেই, তার কিছু বলার নেই। আর একটা কথা হচ্ছে, এটা শুনছি ওয়াইটি থেকেই শুনে এলাম, একজন দর্শক আমায় লিখে গেলেন, ওর মুখ কই, ও বলবে কোথায়? আচ্ছা, আর একটা জিনিস দেখো, আর একটা জায়গায় শুনছি ফোকলা রটাচ্ছে যে একজনকে ধরে ও ফোকলাকে ছেড়েছে। যাকে ধরেছে সে কি ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে? আমার মনে হয় না, কারণ আমার যেটা মনে হয় ছেলে ছোকরার সঙ্গে কোনো হাই হ্যালো করেছে। ফোকলা টিনার অ্যাপের অ্যাক্সেস কেন নিয়ে রেখেছিল এটা কেউ জিজ্ঞেস করবে না। তোমার আমার স্বামী, তারা তো আমাদের ভালোবাসে, তারা আমাদের অ্যাপের অ্যাক্সেস নিয়ে রাখে।
আজকে ফোকলার সঙ্গে মানে টিনার সঙ্গে কথা বলতে গিয়ে কত লোক ফোকলার সঙ্গে কথা বলে এসছে, সেগুলোর যুক্তি কেউ জিজ্ঞেসই করবে না, সেগুলোর কোনো আনসার নেই। শুধু কোনো পুরুষের সাথে হাই হ্যালো করেছে, সুতরাং মেয়েটা পাতে দেওয়ার যোগ্য নয়। আজকে আমি রাম বলছি, কালকে শ্যাম বলছি, আজকের কথাটা আমি কালকে চেটে নিচ্ছি, এগুলো কোনো চরিত্রই নয়। মিথ্যে কথা বলছি গন্ডাখানেক, একটা মেয়েকে সবাই মিলে কামড়াতে আসছি, তো মেয়েটারও ভুল আছে। ও ফোকলার ফোন ধরলো কেন? কি করে ওকে দিয়ে বলিয়ে নেওয়া যায় যে আমি অন্য সম্পর্কে আছি? কি করে বলিয়ে নেওয়া যায়? সে অ্যাকাউন্ট ডিটেলস অন্য কাউকে দিল কেন? ফোকলা ওর থেকে 2 লাখ টাকা নিতে পারলো কি করে? আর কীরকম লোক দেখো, যার খাচ্ছে তার পড়ছে তাকেই বলছে। এবার আমাকেও গাল দেবে সে অনলাইনে, আমি দেয় দিকে, বুঝতে পারছো তো। তারপরে 2 নম্বর কথা হচ্ছে এই একটা গেল, তার উপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যদি কোনো সম্পর্কে টিনা জড়িয়ে থাকে, সেখান থেকে কি কোনো অ্যাসিওরেন্স আছে যে ওকে বিয়ে করবে? তাহলে এই কথাটা কি করে আসে যে অন্য একটা কাউকে ধরে ফোকলাকে ছেড়েছে? কিছুদিন আগে তো এদের কাছেই শুনলাম যে ফোকলা টাকা চুরি করেছে নাকি, তাই জন্যে টিনার সঙ্গে মারপিট হয়েছে। এই তো বোধহয় কালকের ভিডিওতেই শুনলাম টিনা মারপিট করেছে ওই জন্যে, যখন টাকার খবরটা পেয়ে গেছে অমুক তমুক। আজকে আবার নতুন তথ্য আসছে যে অন্য একজনকে ধরে তবে ফোকলাকে ছেড়েছে। ব্যাপারটা হচ্ছে টিনা এখন বিপাকে পড়েছে, বিপাকে পড়লে চামচিকেতেও লাথি মারে। আচ্ছা, আরও একটা তথ্য শুনছি যে টিনা নাকি সৌমালিকে কপি করতে চেয়েছিল। আমি টিনার একনিষ্ঠ দর্শক অনেক দিন থেকে, একটা জায়গায় শুনেছিলাম ওই হ্যাপি উইথ ঝামনের সঙ্গে টিনার তুলনা করা হয়েছে। টিনা বলছে একটা জায়গায়, তখন বাচ্চাটাও বোধহয় হয়নি, যে আমি গ্রামের ঘরের মেয়ে, গ্রামের ঘরের বউ। টিনার মধ্যে স্নবারি কিন্তু একটুও নেই, কিন্তু ও কথা না বললেও সেটা তার উদ্ধত্ত হয়ে যায়, ওকে একবারে মাটিতে মিশে থাকতে হবে। হ্যাঁ, টিনা ওই হাই হ্যালো হয়তো ফেসবুকে কোথাও করেছে, চ্যাটপ্যাট আসবে, রিভিল করবে, এইরকম কিছু একটা ধমকি ফোকলা দিয়ে যাচ্ছে বারবার। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটাররা এখন মানে একদম মানে রেস হুড়োহুড়ি পড়ে যাবে পাল্টি খাওয়ার, না হলে একটা বাজে মেয়েকে, অসভ্য মেয়েকে সাপোর্ট করার দাগ লেগে যাবে গায়ে, চরিত্রটা মানে নিজের চরিত্রটাই যেন বিকিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের সর্বাঙ্গ ভালো নয়। কোনো আম যদি পচা হয়, পচা আমের একটা দিক অনেক সময় আমরা বাদ দিয়ে দিই, বাকি আমটা দেখি শুঁকে যে গন্ধ আছে, ঠিক আছে, ভালো আছে। আলু যখন হাফ দিকটা নীলছে মতো, লালচে মতো কেটে দিলাম, বাকি দিকটা ভালো থাকলে আমরা তরকারিতে দিয়ে দিই, অনেক সময় দিয়ে দিই। সুতরাং একটি মেয়ের সব জিনিস খারাপ বলা যায় না। যারা বলছে যে আজকে তোর এইসব শুনে তোর ওপর অত্যাচার হয়েছে, এটা মানতে পারছি না, তাদের কিচ্ছু বলার নেই। টিনার ওপর অত্যাচার হয়েছে তার হাজার প্রমাণ তারা নিজেই দিয়েছে, দিয়ে ভিউ কামিয়ে নিয়েছে। আজকে মেয়েটা বিপাকে পড়েছে, তাই তার ওপর অত্যাচার হয়েছে, কেউ আর মানতে পারছে না। দেখো, আমার মতামতটা আমি আমার ভিডিওয় দিই, বুঝতে পারছো। প্রথমত টিনার একটা প্রচণ্ড অত্যাচারিত পাস্ট আছে, এটা ঘটনা। ফোকলার মা বাবা টিনাকে বাচ্চা নিতে দেয়নি প্রথম দিকটা, এটাও ঘটনা। টিনা বাচ্চা নিতে চেয়েছিল, তবেই তো বকদাদার এন্ট্রি হয়েছে, এবং বকদাদা এখন গালি খাবে, কারণ সেবক দাদা এখন টিনাকে আটকাতে গার্ড করতে চাইছে। টিনার মা হয়তো সেবক দাদার সঙ্গে কন্ট্যাক্টে আছে, এটা আমার গেসিং, ওয়াইটি থেকে যেটা দেখছি। আচ্ছা, টিনার মার সম্বন্ধে 2টো কথা বলার আছে। টিনার মার ওপর আমার রাগটা কেন হচ্ছে? এক তো 50,000 টাকা নিয়েছে, এটা ফোকলা চন্দর বলেছে হয়তো, কিন্তু পরন্তু সত্যি মিথ্যে জানি না বাবু, ওয়াইটিতে যা আসছে, কারণ ফোকলা চন্দর তো গীতায় হাত রেখে বলছে না, সুতরাং সে বলছে মানেই সত্যি মানতে হবে না। ওয়াইটিতে সিসিটিভি ফুটেজে কিছু দেখা গেছে না দেখা গেছে, এটা একমাত্র ওই থানার পুলিশে বলতে পারে। একটা অজপাড়া গাঁয়ের ছোট জায়গার মেয়েটি না, 18 বছর বয়সে ছেলে ছিল, এই কথাটা বলা মানে উচিত নয়, কুরুচিকর। 18 বছর বয়সে সে ছেলে ছিল, আমরা কে দেখেছি? জ্বলন নিজেই বলে ওর মা শহরের মেয়ে, ওর গ্রামে বিয়ে হয়েছে, শহরে মেয়ের গ্রামে বিয়ে হয়ে গেছে, অনেকেরই হয়। সৌমালি মানে গ্রামের মেয়ে ছিল, শহরে বিয়ে হয়ে গেছে। সৌমালির কপাল ভালো, তার পেছনে দাঁড়িয়েছে তার হাজব্যান্ড। মন্দিরার কপাল ভালো, তার পেছনে দাঁড়িয়েছে হাজব্যান্ড। কিন্তু এই মেয়েটি এত বেচারি যে এর পেছনে গর্ভধারিণী মা পর্যন্ত দাঁড়ায় না। টিনাকে নিয়ে এমন কাণ্ড হচ্ছে, 2 দিন ধরে আমাদের বাড়িতে খুব ভালো রান্না হচ্ছে। আজকে দুপুরেও দই মাছ করেছিলাম, এত সুন্দর কালার এসেছিল কি বলবো। কাল রাত্রিরে মাংস এবং মাছ দুটোরই একবারে A ক্লাস
কালার এসছে উইদাউট মানে কোনো কালার ইউজ করে বা উইদাউট ওই কাশ্মীরি রেড চিলি পাউডার। খেতে বসে আমার একবার মনে হলো যে কি সুন্দর কালারটা এসছে, আমার প্রবৃত্তি হলো না শর্টসে দেখাই, মনটা এমন না কেমন একটা হয়ে আছে, মানে যেন নার্ভের উপর দিয়ে রোলার কোস্টার চলে গেছে আমার যেন কোনো ফিলিং নেই এরকম মনে হচ্ছে। আর টিনার মা বিন্দাস কুদ 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 করে ইয়ে করে চলেছে, রিল বানিয়ে চলেছে। টিনার মার টেন্ডেন্সিটা দেখো না, 2000 ভিউ হচ্ছে কি করে টিনার নামটা নিয়ে। টিনাকে খুব বকেছি, এই কথাটা আজকে বর্তমান যে ওয়াইটিতে ঝড় চলছে সেইটার সঙ্গে তাল মিলিয়ে, মানে টিনার মাও পেছন ঝাড়তে এসছে, যে কাঁধ ঝেড়ে নিতে এসছে, যে জন্ম দিয়েছি আমি এটা বেশ্যার জন্ম দিয়েছি, আমি কিন্তু ভালো, আমি ওকে খুব বকেছি। মায়েরা বাইরের লোকে যখন বস্ত্রহরণ করে না, নিজের গায়ের আঁচলটা দিয়ে আড়াল করে, কি আশ্চর্য এরা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনা পাকে একটু পড়েছে, তার মধ্যে ওর নিজের সর্বাঙ্গ দোষ আছে। হাজারটা লোককে বিশ্বাস করে তাদের সঙ্গে কথা বলবে, ফোকলার ফোন নিশ্চয়ই তুলছে, নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই কথাটা বলে কেন? তোমরা বিচার করো টিনার ম্যারেজটা অ্যাবিউসিভ ছিল কি না। আজকে তার শ্বশুর বাড়ির ওপর অত্যাচার হয়েছে, এটা মানবই না বললে তো আমি মানবো না। আমার পেছনে যদি একজন দর্শকও দাঁড়িয়ে থাকে, কেউ নাও দাঁড়িয়ে থাকে, আজকে মেয়েটা ভুল করেছে এটাও মানছি। ও যদি আরও কোনো সম্পর্কে জড়ায় সেটা ভুল, কারণ ও জানে ফোকলার মতো একটা নষ্ট চরিত্রের মানুষের সঙ্গে আছে, ওর অ্যাপের কন্ট্রোল ফোকলা নিয়ে রেখেছে, ও জানতেই পারেনি। ওর কি বলে ওটাকে, অ্যাকাউন্ট ফোকলা খালি করে দিচ্ছে, ও জানতেই পারেনি। ওর অ্যাকাউন্ট থেকে জ্বলন টাকা ট্রান্সফার করে নিচ্ছে, ও জানতেই পারেনি। কেন গো? আজকে ঢ্যাঁড়সের ভিডিওতে শুনলাম ফোকলা নিজে বলেছে, ঢ্যাঁড়স বলছে মানে তো ফোকলা বলেছে, ফোকলা নিজে বলেছে যে টিনা নাকি তাকে টাকা তুলতে বলেছিল। বা দেখো মিথ্যে কথা বলছে, টিনা হয়তো মানে জানেই না ফোকলা টাকা তুলে নিয়ে এসছে, হতেও পারে। সত্য মিথ্যে কে বলছে? ওয়াইটিতে যা আসছে তা তো সত্য বা মিথ্যে তা নয়। ফোকলা কাল একটা বলছে, আজ একটা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কাল একটা বলছে, আজ একটা বলছে। তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে, কারণ ওই ঝড় আসছে বুঝতে পেরেছে, মানে ফোকলা কিছু একটা চ্যাট ফ্যাট রিভিল করবে, কারণ দুটোই তো জিনিস আছে ওয়াইটিতে, প্রমাণ দেবার দুটোই জিনিস আছে ওয়াইটিতে, আর কিছু দেয়া যায় না। এক হয় টিনার ওই কিছু কোনো চ্যাট দেখাতে পারে, অথবা টিনারই নিজের কণ্ঠস্বর দেখাতে পারে, বুঝতে পারছে। এবার টিনা মিথ্যে কথা কিছু তো বলেছে, তার পেছনেও যে ফোকলার হাত নেই বা আছে ভগবান জানে। টিনা মিথ্যে কথা কিছু বলেছে, ওই যে ঘনায় থাকাটা, লিভ ইন করেছে ফোকলার সাথে, সেটা টিনা বলেনি আমাদের, সেটা বলেনি, তার একটা কারণ আছে। তাহলে দর্শকরা কেউ টিনাকে সাপোর্ট করতো না, হয়তো ও ভেবেছিল, কারণ ফোকলার সাথে থাকাটা পুরোপুরি ব্যভিচার বা লিভ ইন, কারণ ও এখনও জ্বলনের স্ত্রী আইনত, বুঝতে পারছো। এবার ফোকলার সঙ্গে থাকাটা কতটা বাধ্যতামূলক ছিল ওর কেসে, যারা বুঝতে পারবে তারাই বর্তমানে টিনার পেছনে দাঁড়াবে এসে। টিনাকে যারা আনসাবস্ক্রাইব করে চলে যেতে চাইবে তারা চলে যাবে, বুঝতে পারছো। কারণ সমাজের যে নিয়মকাঠি অনুযায়ী টিনা বর্তমানে যে কাজগুলো করছে সেগুলো অসামাজিক কাজ করছে, ফোকলার সঙ্গে থাকাটাই অসামাজিক। কিন্তু একটি মেয়েকে যখন বাড়ি থেকে বার করে দেয়, সেই মা আবার 50,000 60,000 করে নেয় ওর থেকে, হয়তো এটা ফোকলা বলেছে, সত্যি মিথ্যে জানি না, ব্যাংক স্টেটমেন্ট দেখিনি, বুঝতে পারছো। টিনার আজকে সাইকেলটা পর্যন্ত দাদাভাই কবজা করে বসে রইল, ওইটা পরে জানি না কেন। বাড়িতে সাইকেল থাকলে বোনের সাইকেল ভাই নিতেই পারে, কিন্তু আজকাল এত রকম কথা শুনছি, বিশেষ করে টিনার মার এই অদ্ভুত মেন্টালিটি। বাড়িতে ছেলের জ্বর হলে আমি ওই ঝিম্পাকে, মানে যাকে তোমরা 49 বলো, ঝিম্পাকে বলতে শুনেছি ম্যাডামের লাইভে, আমার ছোট ছেলের শরীর খারাপ ম্যাডাম আমি চললাম, আর মেয়েটাকে নিয়ে এত কাণ্ড হচ্ছে, ওর মায়ের ইচ্ছে করছে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কুচ 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 করতে। কি ধরনের ফালতু মেয়ে ছেলে মা গো। আজকে টিনাকে খুব বকেছি বলে থাম্বনেল দিচ্ছে, বকেছে হয়তো এমনি ভাত খাওয়া নিয়ে, জল খাওয়া নিয়ে, কি দিয়ে আমার প্রবৃত্তি হয়নি ভিডিওটা দেখতে, কিন্তু টিনার নাম করে ভিউ নিতে তার অসুবিধা হয়নি। সে তো টিনাকে সাপোর্ট করে দুটো কথা বলতে পারে এখন এসে ভিডিওতে, টিনার টাকাটি নিতে পারে, অন্য কিছুতে তাকে সাপোর্ট করতে পারে না। তখনই বা বার করে দিয়েছিল কেন ওই ফোকলার পাল্লায় পড়ার জন্যে। আর টিনা যদি নতুন সম্পর্কে যায় ভুল করবে, তবে সেই সম্পর্কে গিয়ে ফোকলাকে ছেড়েছে, এটা মিথ্যে কথা।
ফোকলার থেকে প্রেম ভালোবাসা পায়নি, এখানেও সেই জ্বলনেরই বেচারামেরই প্রতিচ্ছবি দেখিয়েছে। ফোকলা হয়তো ব্যাকগ্রাউন্ডেও বলেছে ওকে যে তুই তোর বাপ মাকে টাকা দিলে তোর কথা ওয়াইটিকে গিয়ে বলবো, তোকে ওয়াইটিতে নাঙ্গা করব, এরকম হয়তো বলেছে। যে প্রেমের আশা নিয়ে ওই যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের যে তফাৎটা হয়, লাভ ম্যারেজে লোকে ভাবে না ভয়ঙ্কর একটা কিছু সিনেমা টাইপের জীবন পাবো, ঠিক তাই যে প্রেমের আশা নিয়ে ফোকলার হাতটা ধরেছিল, কলঙ্ক মেকেছিল গায়ে, ওই এটা দিয়ে কি বলে ওটাকে, কমিউনিটি পোস্টটা দিয়ে, সে কোনো ভুল মানুষ না, শক্ত হাতটা পেয়েছি পাশে, বারবার বলেছে। সেইখানে যখন প্রেম পায়নি, সেখানে যখন দেখেছে টাকার দিকেই নজর, সেখানে হয়তো সরে এসে অন্য কারোর সঙ্গে চ্যাটিং ফ্যাটিং শুরু করেছে। তবে আমার মনে হয় না বর্তমানে যার সঙ্গে চ্যাটিং ফ্যাটিং শুরু করেছে সে অলরেডি ওকে বাগ দান করে আংটিটা পরিয়ে দিয়েছে। সুতরাং এই কথাটা বলা সম্পূর্ণ মিথ্যে যে অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে ফোকলাকেও ছেড়েছে। এটা সম্পূর্ণ ফোকলার হিংসে, এবং এই সমস্ত জিনিস থেকেই বোঝা যায় ফোকলা কার সঙ্গে যোগাযোগে আছে বা ভেতর খবর পাঠাচ্ছে বা কিছু। বর্তমানে ফোকলার সঙ্গে যোগাযোগ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করবে, কারণ তথ্য কালের স্রোতে এই কথাগুলো মিশিয়ে যাবে, কালের স্রোতে কথাগুলো হারিয়ে যাবে, মুখ মুছে আবার টিনার ভালোবাসি বলে টিনার পাশে এসে দাঁড়ানো যাবে খুব ইজি, কারণ এখানে সবাই তো কাজই করছে তো বেশিরভাগ। সুতরাং এখানে কাল আমি একটা কথা বলেছি, আজ আমি একটা কথা সেই কথাটিরই বিপরীত কথা বলবো, তাদের মানে লজ্জার কী আছে? সবাই যেখানে নাঙ্গা, বুঝতে পারছো, সেখানে যে কাপড় পরে আছে লজ্জাটা তার। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, একটা কথাই বলতে পারি, দ্রৌপদীকে যুগে যুগে নগ্ন করার চেষ্টা হয়েছে, কিন্তু দুঃশাসন নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, দ্রৌপদী কোনো দিন নগ্ন হয়নি। তবে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট কি বা ওই ফেসবুক চ্যাট বা কী বৃত্তান্ত আমি জানি না, ওইটিতে এলে জানতে পারবো। ওই জিনিসগুলো যদি করে থাকে খুব ভুল করছে, খুব ভুল করছে। ফোকলার মতো একটি মানুষ যার জীবনে আছে, জ্বলনের মতো একটি মানুষ যার জীবনে ছিল, সে কেন শেখে না? সে কেন শেখে না? আজকে গীতা ম্যাম বলে গেলেন শি শুড লার্ন ফ্রম দিস, শি ইজ নট লার্নিং এনিথিং। বারবার বলছি টেকনোলজিক্যাল কাজগুলো শেখো। তোমার অ্যাকাউন্টের ডিটেল ফোকলাচন্দ্র পায় কী করে? তোমার অ্যাপের অ্যাক্সেস সে পায় কী করে? তুমি তাকে ফোন কিনে দাও কী করে? যাই হোক, আমার যেটা মনের মধ্যে উদ্ভব হচ্ছিল আমি বললাম। এবার তোমাদের কার কী বক্তব্য তোমরা লিখো। হ্যাঁ, গালি দিলেও লিখো, ডিলিট করব না। তবে কি অন্য কারোর নাম নিয়ে লিখো না, কারণ ওই ইনসাইড পাখির মতো অন্য লোকের শুভবুদ্ধির ওপর নির্ভর করে আমি আমার চ্যানেল চালাই না। অন্য লোকের নাম নিয়ে, মানে আসল নামটা নিয়ে আমার ভিডিওর নিচে কমেন্ট এলে আমি ডিলিট করে দেবো।